টাকা আছে, আপনার অর্থ আছে, ওই অর্থ দিয়ে যদি আপনি আল্লাহর কাবা ঘরের সামনে যেতেই না পারলেন, এই অর্থ দিয়ে আপনি কি করবেন? আপনার অর্থ আছে, আপনি যদি মসজিদে নববী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, আপনি যদি রাসূলের রওজা মুবারক দু চোখে দেখতে না পারলেন, এই অর্থ দিয়ে আপনি কি করবেন? আমাকে আপনাকে তো মারা যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সে যে প্রান্তেই থাকুক না কেন, নাকি? শুধু সমাজের যে গরিব মানুষ সে মারা যাবে, বড় লোক মারা যাবে না, বা সমাজের হুজুররা বেঁচে থাকবে, সাধারণ মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। শুধু মানুষ মারা যাবে, কীট পতঙ্গ পশু পাখি মারা যাবে না, না, প্রাণ বলতে যারা আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। কাজেই মৃত্যুর দিকে চিন্তা করে, মৃত্যুর দিকে খেয়াল করে আমার আপনার যে অর্থগুলো আছে, এই অর্থগুলো ব্যয় করার অর্থই হচ্ছে কোরবানি। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। কোরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। আপনার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আপনি হজে যাইতে পারলেন না, কোরবানি পশু ক্রয় করতে পারলেন না, নিজের মনের পশুত্বকে নষ্ট করে দিয়ে আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি করতে পারলেন না, তাহলে ওই অর্থের কী দাম থাকলো? ওই পরিশ্রমের কী দাম থাকলো? ওই টাকার কী দাম থাকলো? যে টাকা আমাকে মসজিদে নববীর সামনে নিয়ে যেতে পারলো না, যে টাকা আমাকে হজের ময়দানে নিয়ে যেতে পারলো না, এই টাকা দিয়ে আমি কি করব? আপনি 50 পাখি 100 পাখি জমি ক্রয় করছেন, আপনি মারা যাওয়ার পরে কি খাবে? আপনার ছেলে পেয়ে যে ওই সম্পদের সঠিক ব্যবহার করবে এর কোনো নিশ্চিত আছে, গ্যারান্টি আছে? নাই তো। আপনি মনে করতেছেন এই সম্পদ আপনাকে চিরস্থায়ী অমর করে রাখবে, সম্পদের বাহাদুরি দিয়ে আপনি সমাজে আধিপত্য বিস্তার করবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সতর্ক করে দিয়েছেন, কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা, তোমরা যারা সম্পদের বড়াই করো সাবধান, এই সম্পদ তোমাকে কোনোদিনও চিরস্থায়ী করবে না, বরং জাহান্নামের যে হুতামা নামক জায়গা সেখানে তোমাকে নিমজ্জিত করবে যদি সম্পদের সঠিক ব্যবহার না করো। এর নামই তো কোরবানি। যার সামর্থ্য আছে তিনি পশু ক্রয় করেছে, আর যার সামর্থ্য নাই তিনি কোরবানি দেবেন না। তার কোরবানির প্রসেসটা কি? আমরা কোরবানির বিষয়ে অনেক ঘটনা শুনেছি। হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, যেখান থেকে কোরবানির প্রারম্ভিক কাবিল হাবিল দুই ভাইয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরবানির আনুষ্ঠানিকতা শুরু করলেন। মুসলিম সমাজের মধ্যে আত্মত্যাগের প্রচলন শুরু করলেন। তারপর থেকে হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। আমরা একটু বিপরীতভাবে কোরবানির অর্থটা খোঁজার চেষ্টা করি। কোরবানির অর্থ যদি ত্যাগই হয়, কোরবানির অর্থ যদি ত্যাগই হয়, তাহলে আমাকে আপনাকে ত্যাগ করতে হবে নিজের মনের পশুত্বকে, নিজের অহংকারকে। আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা সাধারণ আপামর জনতা, আমাদের ত্যাগ করতে হবে কাজকামের সময়কে ব্যতি রেখে আমাদের 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের কোরবানি। আল্লাহর হুকুম ছিল, আজকে তো আমরা ইচ্ছা করলে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে শুরু করতে পারতাম না? এমন অনেক মানুষ আসবে এই ঈদের ময়দানে যারা ফজরের নামাজই পড়ে নাই, আমার নিজের চোখে দেখা। এমনও দেখে আসছে যে ওই সমস্ত মানুষ সকালে বক্স বাজায় শুরু করছে ঈদের দিনটা, আছে না? তাহলে কিসের কোরবানি আপনার? আপনি গরিব মানুষ, আপনার সামর্থ্য নাই, তার মানে কি আপনি কোরবানি দেবেন না? আপনি কোরবানি এইভাবে দেন, আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে দেন। আল্লাহর হুকুম পালন করা হচ্ছে কি? জিহাদে আকবর, বড় জিহাদ, আপনি এইভাবে জিহাদটা পালন করেন। তাহলেও তো আল্লাহর রাস্তায় এক পর্যায়ে কোরবানির একটা সওয়াব পাওয়া যায়। শুধু যিনি পশু